নমস্কার বন্ধুরা, অ্যাপ্লাই অ্যান্ড ইনফো চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভারতে সেন্সাস শুরু হয়ে গেছে 2027 সালের, আর সেটার সেলফ এনুমারেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেলফ এনুমারেশন রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কোনো রকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। না হলে যদি ভুল হয়ে যায়, আপনার ফর্মটি ভুলও হতে পারে, আর ভুল হওয়ার কারণে আপনার 2027 সালের যে সেন্সাস সেটা ভুল হয়ে যেতে পারে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই ক্রোম ব্রাউজার বা গুগল ওপেন করবেন, আর সেখানে সেলফ এনুমারেশন লিখে সার্চ করবেন। এই সেলফ এনুমারেশন লিখে সার্চ করলে প্রথমে কিন্তু চলে আসবে। যেহেতু আমি আগেই সার্চ করছি, চলে এসছে। এই যে এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে, সেলফ এনুমারেশন ব্র্যাকেটে এসি, এই ওয়েবসাইটটাকে আপনাকে খুলতে হবে। এটা খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেন্সাস অফ ইন্ডিয়া 2027 সেলফ এনুমারেশন এই ছিল। এখানে ক্লিক করে আপনার যে স্টেটটা, সেই স্টেটটা সিলেক্ট করবেন। তারপর এরকম পপ আপ আসবে, এই পপ আপটাকে ওকে করে দিবেন। এরপর একে একে যে অপশনগুলো আসবে সেটা ফিল আপ করতে হবে। প্রথমে আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। এখানে আপনার ফ্যামিলির যে হেড বা যে গার্জিয়ান তার নাম দিবেন। এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এরপরে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এই ক্যাপচা কোডটা এখানে পাশে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে নিচে যে গেট ওটিপি অপশনটা আছে, এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। যে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। দেখুন এখানে ওটিপিটা চলে গেছে। তো ওকে দিয়ে ক্লিক করে দেবেন। ওটিপিটা চলে গেলে ওটিপিটা এই যে জায়গায় বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর আবার নিচে আছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আপনি যেই ল্যাঙ্গুয়েজে ফর্মটা ফিল আপ করতে চান, এটা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ না যেটা আপনার মাতৃভাষা বা অন্য কোনো কিছু দিতে হয়। এটা আপনার ফর্মটা ফিল আপ করার ল্যাঙ্গুয়েজটা। যে পাশে যে এই ক্যাপচা কোডটাই পাশে বসিয়ে দিবেন। এরপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে আপনাকে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে পপ আপ একটা চলে আসবে, এই পপ আপটার সম্পূর্ণ লেখাগুলো পড়ে আপনি ওকে করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার জেলা সিলেক্ট করতে হবে। জেলার ওখানে ক্লিক করে জেলাটা সিলেক্ট করবেন। তারপরে পিনকোডটা লিখে দেবেন। এর নিচে আছে গ্রাম পঞ্চায়েত, এলাকা, উল্লেখযোগ্য স্থান। আপনার যে এলাকা, আপনার বাড়িটা যেই স্থানে এক্সাক্ট, সেই স্থানটা লিখবেন। গুগল ম্যাপে যেটা সার্চ করলে আসবে সেটা লিখে সার্চ করবেন ওই জায়গাটায় যেটা আমি বলছি। তারপরে ওকেতে ক্লিক করবেন। যেমন আমার যে জায়গাটা, সেই জায়গাটা আমি লিখে সার্চ করছি। সার্চ করার পর ওকেতে ক্লিক করলাম। এরপরে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। যে নিচে স্ক্রল করার পর আপনার বাসস্থানের অবস্থান একটা বাতিল, তারপরে আছে অবস্থান নিশ্চিত করুন। এখানে অবস্থান নিশ্চিত করুন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যেই জায়গাটা সিলেক্ট করছেন সেটা কিন্তু সেট হয়ে যাবে। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। এখানে না আর হ্যাঁ, আপনি হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং সম্পূর্ণ ফর্মটার পরবর্তী ধাপের যে অপশনগুলো সেটা একে একে আসবে। এখানে একে একে আপনাকে ফিল আপ করতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে সেন্সাস গৃহের মেঝের উপাদান। মানে মেঝের উপাদানটা কী দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি না কাঠ, বাঁশ, পোড়াইট। যেহেতু আমার মাটি দিয়ে, তো আমি মাটি সিলেক্ট করলাম। এরপরে দেওয়া আছে সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান, মানে দেওয়ালগুলো কী দিয়ে তৈরি, সেটা সেই হিসেবে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার বাড়ির যে দেওয়াল সেগুলো কীভাবে তৈরি। যেমন আমি এখানে কোনো অপশনেই ঠিক মনে হলো না, তাই আমি অন্যটা ক্লিক করে দিলাম। এর নিচে আছে সেন্সাস গৃহের ছাদের উপাদান।
সেন্সাস গৃহের ছাদের যে উপাদান সেটা কেমন, এখানে লিস্টগুলো দেওয়াই আছে। আপনার ছাদের যে উপাদানটা যেরকম সেই হিসেবে আপনাকে অপশনটা চুজ করতে হবে। সম্পূর্ণ বাংলায় লেখা আছে, আপনি দেখেন। যেহেতু আমার কোনো অপশনে ঠিক মনে হচ্ছে না উপরেরগুলো, তাই আমি অন্যান্যতে ক্লিক করব। এখানে অন্যান্যতে ক্লিক করে দিলাম। এরপর দেওয়া আছে গৃহের সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা কীরকম, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। এই তিনটার মধ্যে আপনার যেই অবস্থায় আছে সেই অবস্থাটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি ভালো না সিলেক্ট করে বাসযোগ্যটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করলেই আপনার ফর্মের যে পরবর্তী পর্যায়টি ধাপটি সেটা চলে আসবে। এখানে হ্যাঁতে ক্লিক করবেন। দেখুন ফর্মের যে পরবর্তী ধাপটি সেটা এরকম। এখানে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, পরিবারের সম্পূর্ণ ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। আপনার পরিবারে কয়জন সদস্য আছে, পরিবারের প্রধানের নাম আগে থেকেই সিলেক্ট করা থাকবে, যেহেতু সেটা আপনি আগে থেকেই লিখেছেন। এখানে কয়জন সদস্য আছে সেটা বসিয়ে দিতে হবে। এখন দেখুন এখানে আছে পরিবারের প্রধানের নাম, ব্র্যাকেটের নির্বাচিত ভাষা। এটা কি করবেন, এটা হচ্ছে আপনার বাংলা ভাষায়, যেহেতু আমি বাংলা ভাষাটা সিলেক্ট করছি, বাংলা ভাষায় নামটা কিভাবে হবে, নামের বানানটা কীরকম হবে, সেই হিসেবে আপনাকে এখানে নামের বানানটা বা পুরো নামটা বাংলায় লিখতে হবে। যদি আপনি অন্য ভাষা সিলেক্ট করবেন, অন্য ভাষায় নামের বানানটা কীরকম হয়, কিভাবে হয়, সেটা সেইভাবে এখানে লিখে দিতে হবে। যেহেতু আমি বাংলা ভাষা সিলেক্ট করছি, তো বাংলায় নামটা কীরকমভাবে লিখি সেটা ওইভাবেই এখানে লিখে দিতে হবে আপনাকে। নামটা লেখা হয়ে গেলে এরপরে পরিবারের প্রধানের লিঙ্গ, মানে যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা, আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ, সেটা সেইভাবে আপনি সিলেক্ট করবেন। এরপরে আছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত, তপশিলি উপজাতিভুক্ত। মানে আপনারা যদি SC ST সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি, সেই হিসেবে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে। আর যদি এর মধ্যে আপনি কোনো কিছুই না হন তাহলে অন্যান্যতে ক্লিক করতে হবে। SC হলে তপশিলি জাতি আর ST হলে তপশিলি উপজাতি। এরপর আছে এই গৃহের মালিকার বিবরণ, মানে মালিকানা নিজের, ভাড়া কিন্তু অন্যত্র বাড়ি আছে। এমন মানুষ আছে যারা নিজের বাড়িও আছে কিন্তু আবার ভাড়া বাড়িতে থাকে, তাদের জন্য সেকেন্ডের অপশনটা। আর যাদের অন্যত্র বাড়ি নেই কিন্তু ভাড়া বাড়িতে থাকে, তাদের জন্য থার্ড অপশনটা, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই। আর যদি এই তিনটের মধ্যেও আপনার কোনোটাই ঠিক মনে না হয় তাহলে আপনি অন্যান্য যেটা অপশনটা আছে সেই অন্যান্য অপশনটা ক্লিক করবেন। এরপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনার বাড়িতে কয়টা ঘর আছে। এরপর আছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে কাপল। আমি এখানে 1 বসিয়ে দিলাম, কারণ আমার মা আর বাবা শুধু বিবাহিত, তাছাড়া কেউ বিবাহিত নন আমাদের পরিবারে। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। পরবর্তী ধাপটি এরকম হবে, পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, মানে আপনি সরকারি যে সকল সুবিধা পান বা পান না, সেগুলো আপনাকে সেই হিসেবে এখানে সিলেক্ট করতে হবে। অপশন দেওয়াই থাকবে। যেমন পানীয় জলের উৎস, আপনার পানীয় জলের উৎস কি, পরিশ্রুত জল না অপরিশ্রুত জল, কুয়ো নাকি হ্যান্ডপাম্প, টিউবওয়েল না বোরওয়েল, ঝর্ণার জল, নদী খাল, এসব একে একে দেওয়া থাকবে। আপনি আপনার যেটা সেটা সিলেক্ট করবেন। যেমন আমার টিউবওয়েল, তা আমি টিউবওয়েল ক্লিক করলাম। এরপরে আছে পানীয় জলের উৎসটি কোথায়, সেটা কোথায়, বাড়ির চৌহদির মধ্যে, বাড়ির চৌহদির কাছে না দূরে। এই তিনটার মধ্যে যেটা হবে আপনার হিসেবে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর আলোর উৎস, মানে আপনি যে বাড়িতে লাইট জ্বালান সেটা কিভাবে জ্বলে, যেহেতু আমাদের বাড়িতে বিদ্যুৎ দিয়ে চলে তাই বিদ্যুৎ সিলেক্ট করব। এরপরে আছে শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় আছে কি না সেটা এখানে সিলেক্ট করতে হবে। আর হ্যাঁ, যদি আপনার শৌচালয় থাকেও সেটা কীরকম, কেবল
এই পরিবারটির জন্য ব্যবহারের, না অন্য পরিবারের সাথে যৌথভাবে, না সর্বসাধারণের জন্য ব্যবহারে, মানে যৌথ যে শৌচালয় থাকে সেগুলো আপনি ইউজ করেন, সেটা আপনার হিসেবে আপনি সিলেক্ট করবেন। আর যদি একেবারেই না থাকে তাহলে নাতে সিলেক্ট করতে হবে, মানে এখানে খোলা জায়গায় এই জায়গাটা সিলেক্ট করতে হবে। তারপরে শৌচালয়ের ধরন, শৌচালয়টা কেমন, সেটা আপনার শৌচালয় হিসেবে আপনাকে অপশনগুলো সিলেক্ট করতে হবে। যেহেতু আমার অন্যান্য ধরন, তাই আমি অন্যান্য পায়খানা এখানে সিলেক্ট করলাম। এরপর নিচে একে একে অপশনগুলো দেওয়া আছে, আপনার মতো করে আপনার শৌচাগার বা ল্যাট্রিনের যে অবস্থা সেই অবস্থান হিসেবে এখানে আপনি অপশনগুলো ক্লিক করবেন। এখন আছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্মদা, খোলা নর্মদা, না কোনো নর্মদা নেই। যেহেতু আমার কোনো নর্মদা নেই আমাদের বাড়ির আশেপাশে, তো কোনো নর্মদা নেই, এই অপশনটাতে আমি সিলেক্ট করে দিলাম। তারপর আছে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না। যদি হ্যাঁ হয়ে থাকে, হ্যাঁ এখানে আবার দুইটা অপশন আছে, স্নানের ঘর আছে, আবার আছে স্নানের জন্য ছায়াবিহীন, না স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। মানে যদি ছাদ ছাড়া কোনো ঘেরা জায়গা থাকে তাহলে এই অপশনটা ক্লিক করবেন, আর যদি স্নানের ঘর থাকে তাহলে স্নানের ঘর আছে ক্লিক করবেন, আর যদি একেবারে না থাকে তাহলে না, এখানে ক্লিক করতে হবে। এরপর আছে রান্নাঘর ও এলপিজি এর সংযোগ আছে কি না, রান্নাঘরে আপনার গ্যাসের সংযোগ আছে কি না, যদি না থাকে তাহলে না, আর যদি থাকে হ্যাঁ। এরপরে আবার এখানেই অপশনগুলো তিনটে দেওয়া আছে, রান্নাঘরেই রান্না হয়, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, খোলা জায়গায় রান্না হয়, বাড়ির বাইরে রান্না হয়। এই অপশনগুলো আপনার যেটা আপনি সেটাই ক্লিক করবেন। যেমন এরপরে আছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, রান্নায় প্রধানিত আপনার প্রধান জ্বালানি কি, আমাদের যেহেতু কাঠ তো আমি জ্বালানি কাঠ লিখে দিলাম। যদি কারো ঘুঁটে থাকে তাহলে ঘুঁটেটাতে ক্লিক করতে পারেন, যদি কেরোসিন থেকে কেরোসিনে ক্লিক করবেন, যদি বিদ্যুৎ দিয়ে হয় বিদ্যুৎ ক্লিক করবেন, সৌরশক্তি হলে সৌরশক্তি। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখন ক্লিক করুন হ্যাঁতে। হ্যাঁতে ক্লিক হয়ে গেলেই এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেওয়া আছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে হয়েছে, রেডিও, ট্রানজিটর, টেলিভিশন, মোবাইল ফোন, এসব যা কিছু আপনার আছে যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। যেহেতু আমার মোবাইল এবং স্মার্টফোন আছে তাহলে আমি করে দিলাম হ্যাঁ। টেলিভিশন যদি থাকে হ্যাঁ, যদি না থাকে নাই, যেহেতু আমার নাই তো নাতে ক্লিক করলাম। এরপরে ইন্টারনেট উপলব্ধতা, ইন্টারনেটটা আছে কিভাবে আছে তা, মোবাইল স্মার্টফোনে, না ল্যাপটপ কম্পিউটারে, না অন্য কোনো মাধ্যমে, আর যদি একেবারেই না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। এরপর নিচে আছে ল্যাপটপ বা কম্পিউটার, আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না। তারপরে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, যদি থাকে হ্যাঁ, আর যদি না থাকে শুধুমাত্র ল্যান্ডলাইন, তাহলে শুধুমাত্র ল্যান্ডলাইনে ক্লিক করবেন। যেহেতু আমার মোবাইল ফোন তাই স্মার্টফোনে ক্লিক করব। তারপরে নিচের দিকে সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, মোপেড, এই তিনটির মধ্যে আপনার যে কোনোটি আছে কি না, যদি থাকে তাহলে সেখানে ক্লিক করতে হবে, যেটা আছে সেটা সেখানে ক্লিক করতে হবে। যদি দুটোই থাকে তাহলে দুটোই আছে, এখানে ক্লিক করতে হবে। সাইকেলও আছে, মোটর সাইকেলও আছে, তাহলে দুটোই আছে। তারপরে 4 চাকা গাড়ি আছে কি না সেখানে ক্লিক করতে হবে। পরিবারটির পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, আপনার যে পরিবারটি সেটা কি খাদ্য খায় সবসময়। যেহেতু আমাদের ধানজাত খাদ্যদ্রব্য, যেমন ভাতই খাই, তো তাই ধানজাত খাদ্যদ্রব্য এখানে সিলেক্ট করব। তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে শো করবে, যেহেতু এটা আপনি আগে থেকেই দিয়ে রেখেছেন। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান।
এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। দেখুন পুরো ফর্মটা অলরেডি ফিল আপ হয়ে গেছে, মানে ফিল আপ কমপ্লিট। এখানে আপনি যে ফিল আপ করলেন তার সম্পূর্ণ ডিটেলসটা দেখাবে। আপনি যেটা যেটা সিলেক্ট করছেন, যেটা যেটা করেননি সম্পূর্ণ এখানে দেখাবে। কি কি লিখলেন ফিল আপ করার সময় পুরো ফর্মটা এখানে প্রিভিউটা দেখাবে। আপনি চাইলে সেটা ড্রাফটেও সেভ করে রেখে দিতে পারেন। আর যদি ভাবেন যে পুরো ফর্মটা ঠিক আছে, পরবর্তীতে এডিট করার কোনো দরকার নেই, তাহলে আপনি নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এখানে ক্লিক করে পুরো ফর্মটা সাবমিট করে দিবেন। এখানে ক্লিক করার পর হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক হয়ে গেলেই পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এরকম একটা নাম্বার জেনারেট হবে। আপনার স্বগণনা আইডি হলো এটা। এই নাম্বারটা আপনি ভালোভাবে রেখে দেবেন। যদি আপনার বাড়িতে এনকোয়ারি করতে আসে তখন কিন্তু আপনার এই নাম্বারটার দরকার হবে, বা এই নাম্বারটা তারা চাবে যারা বাড়ি বাড়ি ঘুরে বেড়াবেন। তো ভিডিওটা আজকের এতটুকুই ছিল। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দিন, তারা যেন এই ভিডিওটি দেখে পুরো যে সেলফ এনারমেশন এটা করতে পারে। 2087 যে সেন্সাস অফ ইন্ডিয়া, এটার সেলফ এনারমেশনটা যারা যেন ঠিকঠাকভাবে করতে পারে। তো ধন্যবাদ।